না যে ও নামটা কেউ পাতে লেয় নাই, তাহলে হোসেন নাম রাখা যায়, এজিদ নাম রাখা যায় না। মানে নামটি জলা জহর, নামে কোনো গুণ নাই। এমন একটা অন্যায় কাজ সে করেছে যে তার নামটা শুনতেও কষ্ট হয়। সেই এজিদ এবার বড় হচ্ছে। এজিদের খুনুস, এজিদের রাজ। একটা জঙ্গলে দুটো রাজা থাকবে না। একটি জঙ্গলের মধ্যে দুটো রাজা থাকবে নাই। কহি বর্ণনা, ওই হাসান হোসেন থাকতে আমার রাজ চলবে না। কে জানাবো, যে কোনো কৌশল করে ওদিকে আমি মারবো। তার কারণ ওরাই তোমার রাস্তার বাধা, ওরা তো আমাকে বাধা দিচ্ছে। হয় হাসান হোসেন দুনিয়ায় থাকবে, না আমি মাবের বেটা আমি এজিদ থাকবো। মারওয়ান, আমার মুখ চাও কিভাবে নবীর নাতিদিকে আমি মারবো, ওই একটি পরামর্শ দাও। এজিদের একটা বিচক্ষণ মন্ত্রী ছিল, ওর নাম ছিল মারওয়ান মন্ত্রী। বলে এজিদ, সারা দুনিয়ার মানুষ যদি একটি করে তলোয়ার নেয় আর তোমার দল এসে যায়, ওই অত লোক যদি ওই মদিনা যায় আর হাসান হোসেন তো ভাই তলোয়ার পায়, 8 ঘন্টার মধ্যে এই 18,000 কুল মুগলুকাতের লোকে পেঁয়াজ বানানো করে বানিয়ে দিবে। কারণ মাওলা আলীর ঔরসে বরকত বিবির জঠরে জন্ম, যার নানা দু জাহানের নবী। মারামারি করে কাটাকাটি করে মারতে পারবে না। কেউ হারিয়ে দেয় বুদ্ধির জোরে, কেউ হারিয়ে দেয় লাঠির জোরে, আবার কেউ হারায় চল কোর্টে যাবো। ওদিকে যদি ধ্বংস করতে চাও তাহলে কৌশলে মারতে হবে, কৌশলে, বুদ্ধির জোরে। আমাকে জহর কিনে দাও, আমাকে বিষ কিনে দাও, কৌশলে হাসানকে আমি খাইয়ে মারি।